أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপুরা, গত পর্বে আমরা দুটো অ্যাটিটিউডের কথা বলেছি, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যদি আমরা কোরআনের বর্ণিত কাহিনীগুলো থেকে শিক্ষা নিতে চাই। আজকে থেকে আমরা ইনশাল্লাহ হাতে কলমে শুরু করব যে মুসা আলাইহিস সালামের জন্মের কাহিনী। এখন ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা জিনিসটা ফিল করি, ঠিক আছে? এখন দেখেন যে আসলে ঘটনাটা কি ছিল। ঘটনাটা হচ্ছে যে ফেরআউনের সময় বনি ইসরায়েল খুব কোণঠাসা অবস্থায় হয়ে আছে, ঠিক আছে? কোণঠাসা অবস্থায় হয়ে আছে। এখন ফেরআউন হচ্ছে যত বনি ইসরায়েলের যত ছেলে বাচ্চা হচ্ছিল তাদেরকে হচ্ছে মেরে ফেলতেছিল, মেয়ে বাচ্চা হলে তাদেরকে বাঁচায় রাখতেছিল। এখন ফেরআউন কেন এরকম করতেছিল? ইটস আ ভেরি লজিক্যাল কোশ্চেন। এখন এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা কোথাও পাই না, কোরআনেও পাই না, হাদিসেও পাই না। সেজন্য আমার বইয়ের একদম 33 পৃষ্ঠাতে আমি এখানে একটা ইম্পর্টেন্ট প্রিন্সিপাল বলেছি যে আমরা যদি বনি ইসরায়েল থেকে কোনো ইসরায়েলিয়াত থেকে আমরা যদি কোনো ইনফরমেশন জানি, তাহলে সেটার ব্যাপারে আমাদের অ্যাটিটিউড কি হবে। সো ডিপ রিডিং এর পার্ট হচ্ছে আপনারা এটার ফুটনোটটা খুব ভালো মতন পড়বেন এবং সেটা ইন্টারনালাইজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কারণ অনেক কিছু দেখা যায় যে অনেক ইনফরমেশন আমরা ইসরায়েলিয়া থেকে জানি, সেগুলোকে আমরা যদি আমাদের দিনের অংশ মনে করি তখন সেটা প্রবলেমেটিক হতে পারে। তো সেহেতু এখন আমরা যেটা মানে ইসরায়েলিয়া থেকে আমরা যেটা জানি যে ফেরাউন একটা স্বপ্ন দেখেছিল এবং একটা আগুন এসে তাকে করছিলেন ব্লা ব্লা ব্লা, বনি ইসরায়েলের একটা ঘর থেকে একটা আগুন এসে তাকে তার সাম্রাজ্য ধ্বংস করে দিচ্ছিল। সেগুলো সত্য না মিথ্যা আমরা জানি না, বাট হোয়াট এভার দ্য রিজন ইজ, এগেইন আপনার সেকেন্ড প্রিন্সিপালটা মনে করেন যে আমাদেরকে আননেসেসারি কিউরিওসিটি দমন করতে হবে। সেকেন্ড প্রিন্সিপাল, সো হোয়াট এভার দ্য রিজন ইজ, ফেরাউন এটা করতেছিল। এখন আসেন আমরা জিনিসটা একটু রিয়েলাইজ, মানে জিনিসটা একটু আমাদের কনটেক্সটে আনার চেষ্টা করি। আমার কাছে প্রেগন্যান্সি সবসময় খুব একটা ভালনারেবল সময় মনে হয়। অনেকের জন্য প্রেগন্যান্সি অনেক ইজি। আমার জন্য আমার জন্য যেটা ছিল যে ফার্স্ট মানে আমার তো প্রথমে একবার মিসক্যারেজ হয়, এরপরে ইলমা যখন হয়, সাধারণত আমার আমার এক্সপিরিয়েন্স যেটা বলে যে আপনার লাস্ট প্রেগন্যান্সিটা কেমন ছিল তার উপরে আপনার ট্রমার লেভেল ডিপেন্ড করে। তো আমার ইলমা যখন পেটে, তখন ওই প্রেগন্যান্সিটা আমার জন্য খুব ট্রমাটিক ছিল, যেহেতু আগে আমার একটা মিসক্যারেজের এক্সপিরিয়েন্স আছে। এখন আমার কাছে মিসক্যারেজ অনেক কঠিন একটা ট্রায়াল মনে হয়। কেন? কারণ হচ্ছে যে মানে আপনারা যত করবেন, যত বার্থ স্টোরি পড়বেন, ধরেন মাতৃত্ব গ্রুপটা অথবা প্রিন্যাটাল কোর্স গুলোতে আপনারা যখন বার্থ স্টোরি গুলো পড়বেন, তখন আপনারা দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেকানিজমটাই এরকম যে যখন মানে এই যে মাতৃত্বের যে কষ্টগুলো অথবা লেবারের যে কষ্টগুলো মেয়েরা বা মায়েরা সে কষ্টগুলো নিতে পারে, কারণ হচ্ছে যে মানে মানে এরপরে তারা মনে করে যে ইনশাল্লাহ আমার একটা বাচ্চা হবে, ঠিক আছে? তো সেই বাচ্চার মুখ দেখে যে মানুষ ভুলে যায়, এটা আমি মানে সবসময় মানে সাহিত্যে বা গল্পের বই পড়ে এসেছি, কিন্তু আলহামদুলিল্লাহ ইলমা হওয়ার পরে আমি সেটা আমার জীবন দিয়ে উপলব্ধি করছি যে হাউ ইট ফিলস, যে যখন একটা বাচ্চাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোলে দেন। তো সেই কারণে আমার কাছে মনে হয় যে মানে মানে বাচ্চা হওয়ার পরের সময়টা যদি খুব ওয়েলকামিং হয়, এটা যদি মানে একটা যদি সুস্থ বাচ্চা দেন আলহামদুলিল্লাহ, তখন মায়েরা কষ্টটা ভুলে যেতে পারে। কিন্তু সেজন্য কোনো মেয়ের যদি এমন ভাগ্য হয় যে বাচ্চা হওয়ার পরের সময়টুকু খুব কঠিন, তখন এটা আমার কাছে একটা খুব অনেক বড় ট্রায়াল মনে হয়। কারণ মেয়েরা প্রেগন্যান্সির কষ্ট, লেবারের কষ্ট সহ্য করতে পারে, কারণ তার কাছে মনে হয় যে দেয়ার ইজ আ বিউটিফুল এন্ড টুয়ার্ডস ইট, একটা খুব সুন্দর সমাপ্তি হবে, আমি একটা ফুটফুটে বাচ্চাকে আমার কোলে পাবো। এই জিনিসগুলো যখন হয় না, তখন লাইফটা খুব ডিফিকাল্ট হয়। যেমন এটা হতে পারে যে আল্লাহ মাফ করে প্রেগন্যান্সি হয়, সো ইটস নট হ্যাভিং আ বিউটিফুল এন্ড। আপনি মারিয়ামের কথা চিন্তা করেন, মারিয়ামের জন্য লাইফটা এত মানে কেন উনি প্রেগন্যান্সি, কেন উনি লেবার পেইনের সময় ডেথ আশা করছিলেন, বিকজ মৃত্যু কামনা করছিলেন। কারণ হচ্ছে যে
যখন এটা ব্যথাটা শেষ হবে তখন কি আপনার হাতে একটা বাচ্চা আসবে, বাচ্চা আসার পরে কি তখন আপনাকে উনি জানেন যে উনি শি উইল নট বি ওয়েলকামড, তার মানুষজন তাকে ব্যভিচারী হিসেবে, আল্লাহ আল্লাহ মাফ করুক, তাকে লেবেল করবে, বাজেভাবে লেবেল করবে। তারপরে আবার ধরেন সেই মায়েদের কথা চিন্তা করেন যাদের হয়তোবা মেয়ে বাচ্চা হয়েছে, তাদেরকে বলা হয়েছে যে তোমার মানে কি বলে তোমার কি বলে তোমার মানে মেয়ে হলে ডিভোর্স হয়ে যাবে, মেয়ে হলে বের করে দিবে, ঠিক আছে, যে প্রচন্ড একটা ইনসিকিউরিটি নিয়ে সে বাচ্চা ধারণ করেছে যে বাচ্চা হওয়ার পরে যদি মেয়ে হয় তাহলে আমাকে বের করে দিবে, বা আই উইল নট বি ওয়েল, আমার বাচ্চা অথবা আই উইল নট বি ওয়েলকামড। আল্লাহ মাফরুক যাদের স্পেশাল চাইল্ড হয়, ঠিক আছে, মানে আমি বুঝাতে চাচ্ছি যে ইফ দ্য এন্ড ইজ নট বিউটিফুল, তখন জিনিসটা অনেক অনেক বেশি কঠিন হয়ে যায় প্রেগন্যান্সি এবং এই জার্নিটা। এটা গেল একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে প্রেগন্যান্সিতে যদি কোনো আনসার্টেনিটি থাকে, সেটা আমার কাছে অনেক ডিফিকাল্ট একটা ট্রায়াল মনে হয়। যেমন অনেকের দেখবেন যে গ্রোথের প্রবলেম হয়, বাচ্চার নানান ধরনের প্রবলেম হয়, প্রত্যেক উইকে আলট্রাসাউন্ড করতে হয়, এরকম অনেকের অনেক ট্রায়াল থাকে। তো ওই ট্রায়ালটা আমার কাছে খুব ডিফিকাল্ট মনে হয়, কারণ হচ্ছে যে আপনার মানে আপনার ইগুলো মানে কি বলবো আপনার মানে পেটের ভিতরে কি হচ্ছে না হচ্ছে এটা তো দেখার কোনো উপায় নাই। তো আমার কাছে মনে হয় যে আমার পরিচিত এরকম অনেকের হয়েছে যে প্রত্যেক সপ্তাহে আল্ট্রাসাউন্ড করতে হয়েছে, তখন আমি দেখি যে নেক্সট আল্ট্রাসাউন্ডের আগ পর্যন্ত একটা অস্থিরতা, হ্যাঁ, কি হবে না হবে, এবং মানুষ কিন্তু বাই ন্যাচার সে আনসার্টেনিটি খুব বেশি নিতে পারে না, আনসার্টেনিটি খুব বেশি নিতে পারে না। সো এখন এই এতগুলো কথা পুরো কেন বলছি, এটা বুঝাতে যে লেটস ট্রাই টু ফিল মুসা আলাইহিস সালামের মা, এবং নট নেসেসারিলি এটা মানে আপনার আমার যদি আনম্যারেজ মেয়েরা যদি আমার এই লেকচার শুনে থাকেন, তাহলে আপনারা চিন্তা করবেন যে ও আচ্ছা মুসা আলাইহিস সালামের মায়ের কষ্টটা হয়তো বা আমি ফিল করব না বা কিছু না। আসলে আমরা একটু চেষ্টা করি যে সিমিলার টাইপের ট্রায়াল কল্পনা করতে, যে জিনিসটা ইজ নট নেসেসারিলি এটা প্রেগন্যান্সি বা মাদারহুড রিলেটেড চ্যালেঞ্জ হতে হবে। দ্য পয়েন্ট ইজ সামথিং ইজ ভেরি আনসার্টেন, এবং যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। হ্যাঁ, এরকম একটা সিচুয়েশন কল্পনা করেন। সো আমাদের যদি পলিটিক্যাল ভাবে চিন্তা করি, তাহলে আমি জানি না আপনাদের মনে আছে কিনা যে 2016-17 এরকম সময়ের দিকে যখন বাসে এসিড ছুড়ে মারা হচ্ছিল, বা যানবাহনে এসিড, দেশের পলিটিক্যাল সিচুয়েশন প্রচন্ড আনস্টেবল ছিল, তখন আমি এরপরে 2016-র দিকে প্রচুর ধরপাকড় হচ্ছিল ইসলামিস্টদেরকে। আমার মনে আছে লাস্ট আমি 2016-তে যখন দেশে যাই, তখন মানে আমার আমার ফ্রেন্ডস, আমার ওয়েল উইশার্স, আমার আমার ফ্যামিলি মেম্বার্স এবং আমার আম্মা তখন হজে ছিলেন। আমি যখন ইমিগ্রেশন পার করে প্লেনে উঠেছি, আমার আম্মা তখন মানে মানে হাফ ছেড়ে বাঁচছে যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মানে কোনো ধরপাকড় হয় নাই, মানে কারণ তখন হচ্ছে যে কোন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছাড়া মানুষদেরকে ধরা হচ্ছিল। আমি জানি না আপনাদের, আমার যারা ভিউয়ার্স বা লিসেনার্স আছেন, আপনাদের এগুলো কিছু মনে আছে কিনা, অথবা ব্যাক ইন 2001-2 সেই সময়ের কথা চিন্তা করেন। 2002-3 যখন আমার মনে আছে ক্লাস 9-এ না 10-এ পড়ি, নাকি আমি কলেজে পড়ি, 2004-5-এর সময়গুলোতে যখন বাংলাদেশে জঙ্গিবাদের প্রথম হলো যে বাংলা ভাই যে কোনো সময় বোম্বিং হতে পারে, সিরিয়াল বোম্বিং গুলো যখন হচ্ছিল, অথবা এখন যে কোনো যুদ্ধাক্রান্ত দেশের কথা চিন্তা করেন, যেখানে আপনি প্যালেস্টাইনের কথা চিন্তা করেন বা ইন্ডিয়ার কথা, আমার মনে হয় যে ক্লোজেস্ট এক্সাম্পল হচ্ছে ইন্ডিয়া, ক্লোজেস্ট এক্সাম্পল হচ্ছে রোহিঙ্গারা, যখন এনি টাইম ক্ষমতাসীনদের থাবা আপনার উপরে পড়তে পারে, এরকম একটা টাইম লেটস ট্রাই টু ফিল হাউ ওয়াজ দ্য সিচুয়েশন অফ মুসা আলাইহিস সালামের মা। এরকম একটা সময়ে যে কোনো সময় ফেরাউনের ইরা যদি টের পেয়ে যায়, ফেরাউনের সৈন্যরা যদি টের পেয়ে যায়, তাহলে আমার এই বাচ্চাটাকে হত্যা করবে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সিনারিও, আপুরা ব্যাকগ্রাউন্ড সিনারিও। এবং আসেন
এখানে আমরা শেষ করি। লেটস ট্রাই টু ফিল। এবং আপনারা যারা কোরআন জার্নালিং করছেন আমার সাথে, তাহলে আপনাদের হেজিংটা হবে হচ্ছে যে মুসা আলাইহিস সালামের জন্মের কাহিনী। তারপরে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই কাহিনীটা আছে সূরা তাহা, যেটা হচ্ছে 20 নম্বর সূরা, 38 থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত, এবং আয়াত হচ্ছে 28 নম্বর সূরা, সূরা কাসাস, সেটা 7 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত। সো এইগুলা আমার বইয়ের ফুটনোটে আছে, আপনারা 34 নম্বর পেজে এই ইনফরমেশন গুলো পাবেন। সো এইটুকু আপনারা দেখলেন, এইটুকু আপনারা লিখলেন। এরপরে লেটস কোরআন জার্নালিং হবে হচ্ছে যে আপনারা আপনাদের মুসা আলাইহিস সালামের মায়ের মতন একটা সিচুয়েশনে আপনারা হয়তো পড়েছেন, নট নেসেসারিলি আপনার নিজের পড়তে হবে, আচ্ছা আপনার কোনো ফ্যামিলি মেম্বার্স, আপনার কোনো মানে এনিথিং যেটা আপনার লাইফে আপনার মনে হয় যে ইট ইজ সিমিলার টু মুসা আলাইহিস সালামের মা, ঠিক আছে? এরপরে ইনশাল্লাহ আমরা নেক্সট পর্বে এই আয়াতগুলো নিয়ে বিশ্লেষণ করব ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।